একদম সীমান্তবর্তী জেলার একটা ছোট স্কুলের ঘটনা। সেখানে বাচ্চাদেরকে আঁকতে বলা হয়েছে। একটি মেয়ে যার বয়স 11 বা 12 বছর, সে তার মনের ইচ্ছেতে মনের মাধুরী মিশিয়ে বাড়িতে যেরকম পুজো হয় সেই মতো জগন্নাথের মুখ এঁকেছে। খাতার বইতে, আঁকার বইতে জগন্নাথের মুখ এঁকেছে। এবং এটা কেন এঁকেছে, এই অপরাধে তাকে 50 বার কান ধরে ওঠবোস করানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে আমরা জানি বা না জানি বিভিন্ন ক্ষেত্রে সর্বত্র, আমি আবারও বলি, শিক্ষা একটা ঢাল হয়ে রয়েছে। কারা আসছে, কারা কি করছে, শুধুমাত্র জিহাদি কাজ চলছে, অন্য কিছুও চলছে। এই সীমান্তবর্তী এক কলেজে সেখানে একটি মেয়েকে সর্বসমক্ষে একটি ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে সম্পর্কে যেতে ফোর্স করা হয়েছে। তার বন্ধুরা সবাই তারা জোর করেছে যে ও যখন চায় তখন তুমি কেন চাও না, তুমি কে এখানে, তুমি কি অন্য কোনো রাজনৈতিক দলের এজেন্ডা ফুলফিল করছো? সম্পর্কের মধ্যে এসব কি? জবরদস্তি তাকে প্রকাশ্যে ক্যাম্পাসের মধ্যে ফোর্স করা হচ্ছে যাতে সে অন্য কারোর সম্পর্কের ক্ষেত্রে সে ধরনের প্রপোজালকে অ্যাকসেপ্ট করে নেয়। এবং তারা প্রত্যেকে সেই ভিন ধর্মের মানুষজন সেই মেয়েটির উপরে প্রেশার ক্রিয়েট করছে, কারণ সেখানে তারা সেই ক্যাম্পাসে সেই মেয়েটি হয়তো সংখ্যালঘু, বা ওই স্কুলে হয়তো ওই মেয়েটির যিনি টিচার তিনি মনে করেন যে এই জিনিসগুলো করা উচিত নয়, এগুলো আঁকার খাতায় আঁকা উচিত নয়। আমি বলছি এটা ছোট একটা ঘটনা। শুধুমাত্র ঘটনার ক্ষেত্রে আমাদের কাছে যেরকম জেলার খবর আসে প্রচুর, সেরকম ছোটোখাটো খবর সারাদিনের খবরের মধ্যে হারিয়ে যায়। কিন্তু আমি বলছি, আমি আবারও বলছি, শুধুমাত্র ওপর মহলের এ গ্রেড ইউনিভার্সিটি নয় বা মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা নয়, সর্বত্র যদি শিক্ষাঙ্গনে নজরদারি না চালানো হয় তাহলে আমার মনে হয় ভয়ঙ্কর সর্বনাশের সম্মুখীন হব আমরা। এসআইআর করে হয়তো কয়েক লাখ বা 1 কোটি নাম বাদ যাবে, কিন্তু বিপদ থেকে যে বেরিয়ে এলাম এইটা আপনারা নিশ্চিত করে বলতে পারবেন না কিন্তু।